আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশে গত জুলাই আগস্টে একটা গণবিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের নবম মাসে সম্ভবত আমরা রয়েছি। বাংলাদেশে অনেক সময় অনেক কিছুই হয় এবং বাংলাদেশের ইতিহাসের এই 52 বছরের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক বাস্তবতা হলো কখনোই এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আবেগ, অনুভূতি এবং তাদের চাওয়াকে কখনোই মূল্যায়ন করা হয়নি। গত 15 বছরে বাংলাদেশে যে ফ্যাসিস্ট ছিল, সেই ফ্যাসিস্টের সময় বাংলাদেশে অনেক কিছুই কুক্ষিগত করে রাখা হয়েছিল। ফ্যাসিস্টের পতন পরবর্তী বাংলাদেশে সংস্কারের কথা বলা হচ্ছে এবং যৌক্তিক সংস্কারের পরের নির্বাচন, এটার পক্ষে আমরাও, যে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা শুধু পরিবর্তনের জন্য জুলাই আগস্টের গণবিপ্লব হয়নি, গণঅভ্যুত্থান হয়নি। সংস্কারের একটা পার্ট হলো নারী সংস্কার। অনেক এই নারী সংস্কার নামে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রথমত তারা এদেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের প্রতিনিধিত্ব করেন না। তারা এদেশের একটা খুবই অল্প সংখ্যক একটা ঘরানার প্রতিনিধিত্ব করেন। আমরা দেখেছি কিছুদিন আগে তারা তথ্য কমিশনের কাছে এই 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দিয়েছেন। এই প্রতিবেদনে শুরুতেই তারা ইসলামকে অ্যাটাক করেছেন এবং তারা বলেছেন 4টা ক্ষেত্রে ধর্মের কারণে নারী বৈষম্যের শিকার হয়। একটা হলো বিবাহ বিচ্ছেদ, অভিভাবকত্ব এবং বরাসত, মানে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে। এটাকে সামনে রেখে তারা তাদের পুরো পর্যালোচনা ছাপিয়েছেন এবং জায়গায় জায়গায় ইসলামকে সুস্পষ্ট অবমাননা করেছেন, ধর্ম অবমাননা। এটার পক্ষে বেশ কিছু কাজ করা দরকার, যেমন বুদ্ধিবৃত্তিক কাজ করা দরকার, জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য আসা দরকার, প্রয়োজন মাফিক মাঠে আন্দোলন হওয়া দরকার, সব কিছুই প্রয়োজন। আমরা আজকে যেটা করেছি, আমাদের জাতীয় উলামা শাখা ইম্মাম পরিষদের পক্ষ থেকে এই 318 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে মৌলিক কী সমস্যা রয়েছে, আপত্তি এবং এটার বিকল্প আমাদের প্রস্তাবনা, সেটা আমরা তথ্য কমিশনের কাছে জমা দিয়ে আসছি সংসদ ভবনে গিয়ে। ওনারা খুব আগ্রহের সাথে সেটা গ্রহণ করেছেন এবং সামনে সংলাপ হবে ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত। এখন এটাতে আসলে এই মুহূর্তে বাংলাদেশের কিছু বিষয় এমন আছে যেগুলো দলমতের ঊর্ধ্বে, অর্থাৎ সকল মুসলমানদের সাথে জড়িত। তো নারী শিক্ষা কমিশন যে তদন্ত জমা দিয়েছে, এটা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে বাংলাদেশে ইসলামই থাকবে না, কোরআন মানে ইসলাম পারিবারিক ব্যবস্থা থাকবে না, জাল সন্তানের সমাজ ভরে যাবে। এখন আমাদের আসলে করণীয়টা কি? একটা কাজ হলো এটা মানুষদেরকে জানানো, আর একটা কাজ হলো সব ইসলামী নেতৃবৃন্দ এক কাতারে এসে এ ব্যাপারে কথা বলা। আমরা জানানোর চেষ্টা করছি। আর আমাদের করণীয় কি এ ব্যাপারে আমরা আগামীকাল আমাদের জাতীয় সেমিনার, আপনারা জানেন এটা গতানুগতিক কোনো সেমিনার না, এটা এখানে একটি তথ্য সমৃদ্ধ প্রবন্ধ পাঠ করা হবে। মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজুল্লাহ এটা পাঠ করবেন ইনশাআল্লাহ, যেখানে এই নারী কমিশনের যে প্রতিবেদন, এটাতে কী কী মৌলিক সমস্যা রয়েছে এবং এটা আমাদের অবস্থান এবং আমাদের বিকল্প প্রস্তাবনা থাকবে। এছাড়া আমাদের একটা প্রেজেন্টেশন আছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আকারে, যেটা আমাদের সকলের পরিচিত ডক্টর সরওয়ার স্যার পেশ করবেন ইনশাআল্লাহ। বাকি জাতীয় নেতৃবৃন্দ তো আর আছেনই, ইশাদ চরমুনায় আসবেন, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মাহমুদুল হক সাহেব, এরপরে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের ডক্টর, এরপরে আমাদের জমিয়ত উলামা ইসলামের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা সাকাত হোসেন রাজি, গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুভাই, এবি পার্টির মঞ্জুভাই সহ এরা আসবেন। এছাড়া বিভিন্ন ঘরানার তরুণ উলামায়ে কেরাম যারা আছেন, দলমত নির্বিশেষে তাদের সকলকে দাওয়াত করা হয়েছে। অনেক বুদ্ধিজীবী ইসলামিক স্কলার তারাও আসবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা যে বিষয়টা শেয়ার করার জন্য আজকে এসেছি সেটা হলো, আমাদের সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সকলের পরিচিত জাতীয় উলামা শাখা ইম্মাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দৌলা আশরাফী আছেন
আমার সাথে আমাদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শাহজাহান আল হাবিবি আছেন, ওনারাও কথা বলবেন ইনশাআল্লাহ। তো আমি যেটা বলবো, আজকালকে আমাদের হলটা তো ছোট, এটা যে আয়োজন, এটা বিশাল মাঠ দরকার, কিন্তু মাঠে বুদ্ধিবৃত্তিক আলাপ কম তোলা যায়। অর্থাৎ এটার খারাপ দিক কি, আমাদের প্রস্তাবনা কি, এটাতে কোরআন সুন্নাহ বিরোধী কি কি আছে, এই কথাগুলো মাঠে বলা একটু কষ্টকর। মাঠে প্রেশার ক্রিয়েট করা যায়, কিন্তু বুদ্ধিবৃত্তিক আলাপের জন্য সেমিনার টাইপ হলো বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা বুদ্ধিবৃত্তিক কাজকে প্রথমে প্রাধান্য দিয়েছি, তারপরে মাঠে প্রেশার ক্রিয়েটের জন্য অনেক সংগঠন আছে, তারাও কাজ করছে। আমরা প্রয়োজন হলে মাঠে প্রেশার ক্রিয়েট করবো ইনশাল্লাহ পরবর্তীতে। এখন যেটা বললাম যে এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হল, এটা প্রায় 500-র মতো আসন আছে। এখানে জাতীয় নেতৃবৃন্দ যেহেতু আসবেন, এজন্য যারা আসতে চাচ্ছেন, আমাদের সেমিনার 9টায় হলেও আশা করি 8টার মধ্যে শুরু হয়ে যাবে। আমরা ফজরের পরপর চলে আসবো ইনশাল্লাহ। আর 2 নম্বর বিষয় হলো, যারা আসবেন অন্তত দরদ নিয়ে আসবেন, যাতে মধ্যবর্তী উঠে গেলে কিন্তু আর জায়গা পাওয়া মুশকিল হবে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো, আমরা যারা আসবো বিশৃঙ্খলা তৈরি হয় এমন কোনো কাজ আমরা করব না। জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, বিশিষ্ট শিক্ষাবিদগণ এবং আরও নানা ধরনের মানুষ আসবেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা তাদের বক্তব্য শুনবেন এবং আমাদের প্রবন্ধ বা আমরা যে গবেষণাপত্র আছে সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আর এখন সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের জাতীয় উলামা শাখা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দৌলা আশরাফী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ প্রায় সমস্ত কথাগুলোই চলে এসেছে। তো একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামের ঘোষণা তো 9টা থেকে দেয়া, কিন্তু আপনারা জানেন যে আমাদের কালকে প্রোগ্রামের অন্যতম একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে একটা তথ্যভিত্তিক প্রেজেন্টেশন করা, যেটা করবেন ডক্টর সরওয়ার সাহেব। তো উনি, আপনারা জানেন যে একটা ইউনিভার্সিটির লেকচারার, তো কালকে ওখানে ফাইনাল পরীক্ষা রয়েছে, তো যার জন্য উনি একটু আগে যেতে যাচ্ছেন। ফলে আমরা হয়তো সব কিছু রেডি হয়ে গেলে আমরা 9টার আগেই প্রোগ্রাম শুরু করে দিব এবং প্রেজেন্টেশনের মাধ্যমেই আমাদের প্রোগ্রামটা সূচনা হবে ইনশাআল্লাহ। জরুরি যে কথাগুলো প্রায় সবগুলোই চলে এসেছে, পাশাপাশি আরও কিছু বিষয় যেগুলো আমাদের বিশেষত বিভিন্ন ঘরানা, বিভিন্ন রাজনৈতিক কিছু নিয়ম শৃঙ্খলা রাখবে। আপনারা যারা আহ্বান হওয়া, এটা আপনাদের দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব। আমরা জন্য কিছু ব্যবস্থাপনা থাকবে, পাশাপাশি জায়গাটায় তো আমরা কিছু নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে যাব। তো যার জন্য আমরা আশা করব যে এখানে অপ্রয়োজনীয় কোনো আচরণ কিংবা কোনো ধরনের স্ট্যাটাস কেউ দিবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা এমন একটা ইস্যু যে ইস্যুটা কোনো দলের নয়, কোনো মতের নয়, কোনো ঘরানার নয়। সামগ্রিকভাবে এই ইস্যুটা এখানকার টোটাল মানবতা ও মানবিকতার জন্য এক চ্যালেঞ্জের জায়গায় পৌঁছেছে। আপনারা জানেন যে এই নারী অধিকার কমিশনের বেশ কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোতে শুধু ইসলাম ধর্মের সাথে আমরা সীমাবদ্ধ মনে করলে হবে না, বরং এটা সব ধর্মের সাথে সম্পৃক্ত, সমস্ত মানুষের সাথে সম্পৃক্ত। আগামী শুক্রবার সর্বদলীয় সাংবাদিক সম্মেলন থাকবে, ওখানে সর্বধর্মীয় সাংবাদিক সম্মেলন থাকবে, ওখানে আমাদের সিরাজুল আবরার সাহেব থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা মনে করি যে এই ইস্যুতে প্রতিটা মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মুফতি শাহজাহান হাবিবি আছেন, আমাদের চট্টগ্রাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি সবাই আসবেন আলহামদুলিল্লাহ, আগামীকালকে সবাই আসবেন। সর্বগ্রে চলে আসবেন, 8টার ভিতরে চলে আসবেন, নাহলে এখানে জায়গা পাওয়া যাবে না। আমাদের মোহতারাম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক যে কথাগুলো বললেন, আমরা সেই নির্দেশনা মেনে ইনশাল্লাহ যথাসময় চলে আসবো ইনশাআল্লাহ। আবার আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।